ফার্স্ট টাইম মেট্রো রেলে উঠতে গিয়ে আমার সাথে কি ঘটনা ঘটলো আর কি হলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদেরকে অবশ্যই বলবো যে মেট্রো রেলে উঠতে গেলে ফার্স্ট টাইম আপনি জেনে বুঝে শিখে, প্রয়োজন ইউটিউব দেখে শিখে তারপরে যাবেন, কারণ এখানে এমন এমন সিস্টেম করা হয়েছে যা আপনি প্রথমে গেলেই বোঝা অনেকটাই কঠিন হয়ে পড়ে, যেমনটা আমার সাথে হয়েছে। তো আমরা টিকিট কেটে, একটা সিঙ্গেল টিকিট কেটেছি আর একটা কার্ড ছিল। তারপরে যাচ্ছিলাম, হঠাৎ করে পিছন থেকে আমার ননাস এবং ননাস জামাই আর ওনার একটা ছেলে আমাদের আর কি পিছনে ছিল, আমরা একসাথেই যাচ্ছিলাম। ওরা ডাক দিল, পরে ওদের সাথে স্টেশনে উঠলাম। এটা ছিল লিফট সিঁড়ি দিয়ে উঠে আমরা স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করি, 5 থেকে 7 মিনিট। এদিকে দেখেন আমার বাবাটা মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছে যে কখন মেট্রো রেল আসবে আর সে উঠবে। অবশেষে দেখেন মেট্রো রেলটা চলে এসেছে। মেট্রো রেল আমি আগে দেখেছি কিন্তু উঠি নাই, আমার বাসার পাশে থাকা সত্ত্বেও আমি উঠতে পারি নাই, মানে যাওয়া হয় নাই ওদিকে, এই জন্য ওঠা হয় নাই। তো আজকে ঘোরার উদ্দেশ্যেই বের হয়েছিলাম। তো উঠে দেখি এত পরিমাণ মানুষের ভিড়ে দাঁড়ানো যাচ্ছে না। আমার হাজব্যান্ড আমার হাতটা ধরে রাখছে, কারণ এখানে পড়ে যাচ্ছিলাম। অবশেষে অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা সিট পাই, 3টা পাই। তো আমরা বসে পড়ি। বসার পরে দেখেন আমার বাবাটা আয়নায় মেরুনে তার ছবিটা দেখছে এবং চিন্তা করতেছে। অবশেষে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সিট পেলাম, এখন একটু এনজয় করে নিই, তাই ও এনজয় করে নিচ্ছে। যাই হোক, এরপরে আমাদের যাত্রা শেষ, আমরা নেমে যাই। আমাদের যাত্রা শেষ হলেও বিপদ কেবলমাত্র শুরু। তো আপনাদেরকে দেখাবো আমাদের সাথে কি ঘটেছে। চলেন স্টেশনের থেকে নিচে নামে দেখাবো এবং আপনাদের বলবো। তো এই তো স্টেশন থেকে নামতেছিলাম, এখানেও অনেক ভিড় ছিল। এরপরে আমার হাজব্যান্ড বলতেছিল একটা ছবি তুলতে, আমি ছবি না তুলে ভিডিও করতেছিলাম। এখন বলে আমাদের সাথে কি হয়েছিল। তো আমাদের কাছে একটা কার্ড এবং একটা টিকিট ছিল। বের হওয়ার সময় কার্ড এবং টিকিট দুইটাই লাগে। তো আমার হাতে যেটা ছিল ওটা হচ্ছে উপরে টাচ করলেই হয়ে যাবে, আর ওদের কাছে যে টিকিট ছিল ওটা ভিতরে ঢুকাইতে হবে। কিন্তু আমি কার্ডটাই ভিতরে ঢুকাই দিছিলাম, যার কারণে মেশিন ওটা না নিয়ে ওটা বের করে দিয়েছে, আর পিছন থেকে একজন আমার কার্ডটা নিয়ে চলে গিয়েছে। এভাবে আমার কার্ডটা হারিয়ে গিয়েছে, আর এখন একটা কার্ড বানানো খুবই কষ্টকর। যাই হোক, এর জন্য অনেক বকা খেয়েছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।